স্বাগতম সবাইকে আজকের অমীমাংসিত এপিসোডে। আজ আমরা এমন এক রহস্যময় এবং ভয়ঙ্কর কেস নিয়ে আলোচনা করব যা অপরাধের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি। এটি এমন এক ব্যক্তির গল্প যিনি ১৯৬০-এর দশকের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় আতঙ্ক ছড়িয়েছিলেন। তার পরিচয় আজও অজানা। তিনি কে ছিলেন, কেন তার কেস আজও আমাদের মনে ভয় এবং কৌতূহল জাগায়? চলুন ধীরে ধীরে এই রহস্যের গভীরে যাওয়া যাক। ১৯৬৮ সালের ডিসেম্বর, ক্যালিফোর্নিয়ার বেনিশিয়ায় একটি নির্জন রাস্তায় দুজন কিশোর কিশোরী, ডেভিড ফ্যারাডে এবং বেটি লু জেনসেন, গুলিবিদ্ধ হয়ে মারা যান। এটি ছিল একটি নৃশংস হত্যাকাণ্ড, কিন্তু তখন কেউ জানত না যে এটি একটি সিরিজের শুরু। পুলিশ কোনো সুনির্দিষ্ট সন্দেহভাজন খুঁজে পায়নি এবং এই হত্যাকাণ্ড রহস্যেই থেকে যায়। এরপর ১৯৬৯ সালের জুলাই, ভ্যালেজোর ব্লু রক স্প্রিংস পার্কে আরেকটি হামলা ঘটে। এইবার মাইকেল ম্যাগিউ এবং ডার্লিন ফেরিং নামে এক তরুণ দম্পতি গুলিবিদ্ধ হন। ডার্লিন মারা যান, কিন্তু মাইকেল অলৌকিকভাবে বেঁচে যান। তিনি হামলাকারীর বর্ণনা দেন, কিন্তু পুলিশ কোনো সুনির্দিষ্ট সন্দেহভাজন খুঁজে পায়নি। এই হামলার পর পুলিশ একটি ফোন কল পায়। কলার দাবি করেন তিনি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং আগের বছরও তিনি দুজন কিশোর কিশোরীকে হত্যা করেছেন। কলটি অ্যানোনিমাস ছিল এবং এর মাধ্যমেই এই রহস্যময় হত্যাকারীর উপস্থিতি প্রথমবারের মতো অনুভূত হয়। এরপর সেপ্টেম্বর মাসে লেক বেরিয়েশায় আরেকটি হামলা ঘটে। ব্রায়ান হার্টনেল এবং সিসিলিয়া শেপার্ড নামে এক তরুণ দম্পতি ছুরিকাঘাতের শিকার হন। সিসিলিয়া পরে মারা যান, কিন্তু ব্রায়ান বেঁচে যান। এই হামলার সময় হামলাকারী একটি অদ্ভুত পোশাক পরেছিলেন এবং তার পোশাকে একটি প্রতীক ছিল। তিনি তার শিকারদের গাড়ির দরজায় একটি ক্রসহেয়ার চিহ্ন এঁকে যান, যা পরে তার পরিচয়ের একটি প্রতীকে পরিণত হয়। অক্টোবরে সান ফ্রান্সিসকোর প্রেসিডিও হাইটস এলাকায় ট্যাক্সি ড্রাইভার পল স্টাইন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই হত্যাকাণ্ডের পর হত্যাকারী পল স্টাইনের শার্টের একটি টুকরো কেটে নিয়ে যান এবং পরে তা একটি সংবাদপত্রে পাঠান। তার চিঠিতে তিনি দাবি করেন যে তিনি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং পুলিশ তাকে ধরতে পারবে না। এই চিঠিগুলোই তাকে দ্য জোডিয়াক কিলার হিসেবে পরিচিত করে তোলে। জোডিয়াক কিলার শুধু হত্যাকাণ্ডের জন্যই নয়, তার চিঠি এবং ক্রিপ্টোগ্রামের জন্যও কুখ্যাত। তিনি সংবাদপত্র এবং পুলিশকে চিঠি লিখে তার অপরাধের কথা বলতেন এবং তার সাইফার পাঠাতেন। তিনি দাবি করতেন যে তার সাইফারগুলো তার পরিচয় প্রকাশ করবে। তার চিঠিগুলোতে তিনি হুমকি দিতেন যে যদি তার চিঠিগুলো প্রকাশ না করা হয় তাহলে তিনি আরও হত্যাকাণ্ড চালাবেন। তার এই আচরণ তাকে আরও রহস্যময় এবং ভয়ঙ্কর করে তুলেছিল। জোডিয়াক কিলারের পরিচয় আজও অজানা। পুলিশ এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) এই কেসটি নিয়ে দশকের পর দশক ধরে তদন্ত করেছে, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অনেক তত্ত্ব এবং সন্দেহভাজন রয়েছে, কিন্তু কেউই জোডিয়াকের পরিচয় নিশ্চিত করতে পারেনি। সবচেয়ে উল্লেখযোগ্য সন্দেহভাজন ছিলেন আর্থার লেই অ্যালেন, একজন প্রাক্তন প্রাথমিক স্কুল শিক্ষক এবং দোষী সাব্যস্ত যৌন অপরাধী। তবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তিনি ১৯৯২ সালে মারা যান। জোডিয়াক কিলারের কেসটি শুধু একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নয়, এটি একটি কাল্ট ফিগার হয়ে উঠেছে। তার ক্রিপ্টোগ্রাম এবং চিঠিগুলো অপেশাদার গোয়েন্দা এবং ক্রিপ্টোগ্রাফারদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২০ সালে একটি আন্তর্জাতিক দল জোডিয়াকের Z340 সাইফার সমাধান করে, কিন্তু এটি তার পরিচয় প্রকাশ করতে পারেনি। এই রহস্য আজও মানুষকে মোহিত করে রেখেছে। দ্য জোডিয়াক কিলারের কেসটি আমাদের মনে করিয়ে দেয় যে কিছু রহস্য আজও অমীমাংসিত রয়েছে। এটি শুধু একটি সিরিয়াল কিলারের গল্প নয়, বরং এটি মানব মনের অন্ধকার এবং রহস্যের একটি গল্প। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনি এই রহস্যময় কেস সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।